চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে আবাসিক সিট বরাদ্দ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে হতাহত প্রায় 15 জনের মতো। তাদের বক্তব্যে এক পক্ষে বলতেছেন যে তাদের বরাদ্দকৃত সিটগুলি অন্য পক্ষ নিয়ে যাওয়ার জন্য দখলকৃত করার জন্য আসছে এবং এই হতাহতের ঘটনা ঘটে। এতে অনেকজন ক্ষয়ক্ষতি হয় এবং 15 জনের মতো আহত হয়। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজে বর্তমানে আছেন। তাদের বক্তব্যে আমরা নিয়ে আপনাদেরকে দেখা। নির্দিষ্ট সময় ফর্ম জমা দিয়ে ওরা সিট পায় না, এটা তো ওদের ব্যক্তিগত ব্যাপার। ওরা ফর্ম নেয় নাই, কিন্তু ওদের কোথা থেকে সিট দিবে? ওরা চাচ্ছে এখানে একটা সিটের বাণিজ্য করতে এবং ক্যাম্পাসের রাজনীতি যুক্ত করতে। আজকে থেকে ভর্তির ছিল, কিন্তু তারা আজকে গিয়ে আবার সেই বাধা দেয়। 50-100 জন আরো বেশি আসতে পারে। ওরা একসাথে ক্যাম্পাসে প্রবেশ করে, ক্যাম্পাসে প্রবেশ করার সাথে সাথে আমাদের উপর আক্রমণ করে। আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপরে লাঠিসোঁটা নিয়ে সরাসরি আক্রমণ করে। তারা সরাসরি ছাত্র দলের স্লোগান দিয়েছে এবং আমাদেরকে শিবির টেক দিয়েছে। তারা হচ্ছে ছাত্র দল, এবং এটা একটা চিহ্নিত, এখানে আমাদের ভিডিও আছে এবং তারা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদেরকে অতি শীঘ্র আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং অতি শীঘ্রই আমাদের যে সিটগুলো দেওয়া হয়েছে, সিটের রেজাল্ট দেওয়া হয়েছে, ওই আলোকে আমাদের হলগুলো খুলে দিতে হবে। অতি দ্রুত সময়ের গ্রেপ্তারের দাবিতে আমরা আগামীকাল 16 শহর রেল স্টেশনে বিকাল 3টায় আমরা গণজমায়েতের ঘোষণা দিচ্ছি।